নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে। কচুর পাতা ডাঁটা সব শুদ্ধ একসঙ্গেই করছি। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো, কচু শাক আমি কোত্থেকে নিয়ে এসেছি। রোজই দেখি যে কচু শাক রাস্তার ধারে বেশ মাঝখানে পাতাটা উঠেছে। যখন আমি সকালবেলা দেখে যাই, যখন আমি ফিরি তখন আর এই কচু শাকটা থাকে না, তুলে নিয়ে যায়। তো আজকে ভোট প্রচার হচ্ছে, সেই কারণে হয়তো লোকজন বেরোয়নি। আজ সুযোগ পেয়েছি, আর তোমাদের দাদা ভাই ছিল সাথে, আমি বললাম কচু শাক তুলবো, তো যথারীতি ভিডিও করছে। দেখো তোমরা কিভাবে আমি কচু শাক তুলছি। হঠাৎ একটা বন্ধু এসে দাঁড়িয়ে পড়লো, বলে কি হচ্ছে রাস্তার পরে। যাই হোক, সে চলে গেল। রাস্তা দিয়ে লোক যাচ্ছে আসছে, যেহেতু সামনেই মেন রাস্তা, কৃষ্ণনগর রোড পড়বে এখানে সামনে। খাওয়ার থেকে যেন তোলাটাই হচ্ছে বেশ মজা লাগছে। মানে এরকম ভাবে যে কোনোদিন তুলবো এখানে ভাবতে পারিনি। যেটা করেছি হয়তো সেটা ছোটবেলায় তুলেছি বা কিছু, বা এত দূরেও যেতে হয়নি। যাই হোক, মোটামুটি এখন দুপুরবেলা, খুব রোদ দিয়েছে। আজ ভোটের রেজাল্ট বেরোচ্ছে, তো কচু শাকটা তুলে নিয়েছি, কিন্তু আমি করিনি, পরে করছি। বেশ দুদিন পরেই করা হচ্ছে। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার ইন্ডাকশানে আমি বসিয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা অন করছি। আর তোমরা ভাবছো যে পেপার দিয়ে রেখেছি, হ্যাঁ, পেপার দিয়ে রাখলে জিনিসটা পরিষ্কার থাকে। যেহেতু আমি চা ডাল বা কোনো কিছু সেদ্ধ ভাত সবকিছুই করি, আর বিকালবেলা সমস্ত তরকারি এখানে গরম হয়, সেই কারণে পেপারটা দিয়ে রাখলে ছিটকে টিটকে পড়লে পেপারটা ফেলে দেওয়া যাবে, কিন্তু ওখানে পড়লে পরিষ্কার করতে হবে, সেই কারণেই পেপারটা দিয়ে রাখি। এখানে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝটপটা হয়ে যাবে। আর এদিকে তোমার গ্যাসে রান্না চলছে, আর এখানে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এরকম ভাবে শাক পাতা একসঙ্গে খাইনি। হয় কচুর শাক যেটা হয় পাতা, সেটা আমরা খেয়েছি, আর এই কচুর ডাঁটা যেটাকে আমরা কচুর ডগা বলে থাকি, সেটা আলাদা খেয়েছি। লোকে কিন্তু এক কথায় বলে কচুর শাক। কচুর শাক কিন্তু এই সবুজ পাতাটাই হয়, আমরা এই ডাঁটাটাকেই কচুর শাক বলে থাকি। যাই হোক, ডাঁটা পাতা সব একসঙ্গেই দেখো করছি। আর একটু সেদ্ধ হয়ে গেছে, তো এই সময় একটু ঘেটে নিচ্ছি। ঘেটে নিলে কি বলতো, তাহলে আর ওই গোটা গোটা থাকবে না, ওই ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে দেখো ইলিশ মাছের মাথা, ইলিশ মাছও হচ্ছে, ইলিশ মাছের ভিডিও তোমাদের দেব। আর এদিকে ইলিশ মাছের মাথা আজকে আনা হয়েছে একটা বড় মাথা, আর আগের মাথা একটু ছিল ছোট, সেটা একসঙ্গে করে আমি করে নিচ্ছি। প্রথমে মাছটাকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই সময় সবে নতুন নতুন ইলিশ হয়তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই সময়টাই উঠতে বেশি শুরু করে, তো বেশ ভালো লাগে। আর এটা ইলিশ মাছ ভাজার তেল ছিল, সেটা আমি দিচ্ছি। আগে দুদিন আগে কয়েকটা ভাজা হয়েছে, সেই তেলটাই দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিচ্ছি। আর ইলিশ মাছ যে খুব যে কড়া করে ভাজার দরকার নেই, ইলিশ মাছ হালকা ভেজে নিলেও সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়, তবে কাঁচা থাকবে না, সেইভাবেই আমি মাথাটাকে ভেজে নেব। এই যে মাঝখানে একটু ফাঁকা করে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আরও কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার শাকটা মোটামুটি ওইদিকে আমার
প্রায় হয়ে গেছে বলতে পারো। বাদ বাকিটা যেটা বাকি ছিল আমি এখানেই করে নেব। এবার মাথার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। এবার ভালো করে বেশ একটু শুকিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সময় মাথাটাকে একটু ভেঙে দিতে হবে, না হলে হয়তো কারোর পাতে শুধু মাথাই পড়লো, শাক পড়লো না, বা কেউ শাক পেলো মাথা পেলো না। সেই কারণে একটু ভালো করে ঘেটে দিলে সবাই পাবে এটা। আবার যে বাদবাকি তেলটা ছিল আমি সেটুকুও দিয়ে দিলাম। আর যেহেতু ইলিশ মাছ ভাজা, তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ ভালো লাগবে খেতে। দেখো কতটা শাক ছিল আর কতগুলো মাথা ছিল, সমস্ত কিছু দিয়ে কতটা কমে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো বন্ধুরা দেখো, আর এই রকম ডাঁটা পাতা শুদ্ধ যদি পাও আশেপাশে, বাড়ির আশেপাশে, অবশ্যই আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখো।